সো ভাই, আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যেহেতু EV3 অ্যাপ্লিকেশন করেছেন, আপনার প্ল্যানটা কি ছিল, কিংবা আপনি আসলে অন্যরা যদি অ্যাপ্লিকেশন করতে চায় তাদের ব্যাপারে আপনার কোনো বলার আছে কিনা, সেই ব্যাপারে যদি কিছু উৎসাহ দিতেন আর কি, প্লিজ। আমার প্ল্যানটা ছিল মূলত আমার বাচ্চাদের নিয়ে, বাচ্চারা তো ছোটো, ওদের নিয়ে আমি পার্মানেন্টলি সেটেল হওয়া। কিন্তু আমি পার্মানেন্ট সেটেল হওয়ার জন্য আজকে 3 বছর যাবৎ বিভিন্ন ইস্যুতে ঘুরতেছি। যেমন কানাডায় ট্রাই করছি 2 বার, হয় নাই। তারপরে এখন সেনজিংয়েও ট্রাই করছি, কিন্তু সেনজিংয়ের চিন্তা ভাবনা করে দেখলাম ওই জায়গায় অনেক স্ট্রাগল করতে হবে। আর ক্যানাডায়ও যদি যাই, যদি পাইও, কিন্তু পাইলেও আমি তো গ্রিন কার্ড পাচ্ছি না, ভিজিট ভিসা পাচ্ছি। ওই যা যাওয়ার পর আমার অনেক স্ট্রাগল করতে হচ্ছে। সেই বিধায় আমি এখন সিদ্ধান্তে আসছি যে EV3 বেটার, কারণ EV3 তো অনেক লং টাইম লাগলেও আমি তো মানে শিওর হচ্ছি যে আমি গ্রিন কার্ড হোল্ডার হব শুরুতেই। হ্যাঁ, এবং জবের ব্যাপারটা আমি একদম ফার্স্ট টাইম যাওয়ার পরেই জবের অফারটা পাচ্ছি। আর অ্যানাদার যত ভিসা আছে সে সবগুলো তো ট্যুরিস্ট ভিসা যাওয়ার পরে স্ট্রাগল করতে হবে, ফাইল প্রসেস করতে হবে, কেস করতে হবে, ওদের পিছনে আবার দৌড়াইতে হবে। ওইটাও যদি আমি ডিউরেশন টাইম ধরি, এরকম 4-5 বছর লাগবে যাওয়ার পরে। তো ওই টাকার পরিমাণ এরকমই লাগবে। চিন্তা করলেন যে আমি ধৈর্যটা বাংলাদেশেই ধরি, হ্যাঁ, জেলে একবারে যতদিন পরে আল্লাহ নিক না কেন, যে আপনার ওই 5 বছর হোক, এক্স্যাক্টলি যাওয়ার পরে আপনি এক্স্যাক্টলি গ্রিন কার্ড পেয়ে গেলেন। এটা আমার ব্যক্তিগত আমি রিসার্চ করে যেটা পাইছি আমার বেলায়। আরেকটা কোশ্চেন যেটা, সেটা হচ্ছে EV-তে অ্যাকচুয়ালি কাদের করা উচিত আপনি আমাকে যদি বলেন। মানে এটা কি শুধুমাত্র অ্যাবিলিটি মানে উপরে নির্ভর করতেছে, নাকি হচ্ছে এডুকেশন কিংবা ইচ্ছার উপরে ডিপেন্ড? আপনার কি মনে হয়? মূলত মানে যারা একটু মানে একটু ফ্লেক্সিবল লাইফ লিড করতে চায় বা বাংলাদেশের জঞ্জাল থেকে একটু অ্যাভয়েড করতে চায়, তাদেরই করা উচিত। হ্যাঁ, আর অ্যাবিলিটি ডিপেন্ড করে, মিনিমাম একটা অ্যাবিলিটি থাকতে হবে, নাহলে তো EV3 একটা কস্টিং আছে, 40-50 লাখ টাকা একটা কস্টিং আছে, এটা তো বেয়ার করতে হবে। যাদের এটা অ্যাফোর্ড করার ক্ষমতা আছে তারাই যাওয়া উচিত। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য দোয়া করি যেন আপনি সাকসেস হন এবং আপনার পরিবার নিয়ে সাকসেস হন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা হেল্প করতে পারি। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ধন্যবাদ।